পৃথিবীতে আবারও একটা মহামারী আসলো। আর এই মহামারীতে পৃথিবীর সব ছেলে মানুষ মারা গেল। কিন্তু এই পুরুষহীন পৃথিবীতে একদিন একজন লোককে পাওয়া যায়, যার কথা কেউ জানতো না। এই লোকটা এত মেয়েদের একসাথে পেয়ে কি করবে, নাকি তাকেই সব মেয়েদের হাতের শিকার হতে হবে? তাহলে চলুন আর স্কিপ না করে এক পুরুষহীন পৃথিবীর গল্প রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় সমস্ত পৃথিবীতে এক ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর এই ভাইরাসে কেবল পুরুষ মানুষ আক্রান্ত হচ্ছে। রোগটা মহামারীর মতো ছড়িয়ে গেছে, এতে বাচ্চা থেকে বুড়ো সকলেই মারা যাচ্ছে। গোটা একটা বছরের মধ্যে পুরো পৃথিবী পুরুষ শূন্য হয়ে যায়। এরপর 8টা বছর কেটে যায়। এখন পুরো পৃথিবী মহিলাদের হাতে, তারাই সব কিছু করছে। কিন্তু এই পৃথিবীর ভবিষ্যৎ কি? মহামারীর সময় একজন গাইনি ডাক্তারের কাছে কিছু পুরুষ মানুষের স্পাম ছিল, যে পুরুষরা তাদের টেস্ট টিউব বেবির জন্য ডাক্তারকে তাদের স্পাম দিয়েছিল। তো এই ডাক্তারের উপর এখন সবাই নির্ভরশীল হয়ে গেছে। ডাক্তারের নাম লেন। লেনের একটা সংস্থা আছে যার নাম কার্পে ফিউটুরাম। এই সংস্থা পৃথিবীর সব মেয়েদের প্রেগনেন্ট বানাতো। সবাই লেনের এই সংস্থার উপর নির্ভর করে প্রেগনেন্ট হয়। প্রতি মাসে একটা লটারির মাধ্যমে ঠিক করা হয় যে সংস্থা কোন কোন মেয়েকে প্রেগনেন্ট করবে। তো আজও সেই দিন, যেই দিন লটারির ফলাফল জানানো হবে। লেন নিজেকে রানী মনে করে। একটা সন্তানের আশায় কেউ লেনকে নিয়ে বাজে কথা বলে না, সবাই তার গুণকীর্তন করতে থাকে। এসবের জন্য লেন অহংকারী হয়ে গেছে। কিন্তু এই সব মেয়েদের মধ্যে একটা মেয়ে লেনকে মোটেও পছন্দ করে না। মেয়েটার নাম অ্যালেক্স। এদিকে অ্যালেক্সের ভাইয়ের বউ জেইমি একটা সন্তানের আশায় লেনের লটারিতে অংশ নিয়েছে। লটারির রেজাল্ট জানানোর আগে লেন সবার উদ্দেশ্যে ভাষণ দেয়। এপাশ থেকে অ্যালেক্স লেনকে ব্যঙ্গ করতে থাকে, আর এক পর্যায়ে অ্যালেক্স তার হাতে থাকা জুসটা লেনের গায়ে ছুঁড়ে মারে। পুলিশ তাকে অ্যারেস্ট করে। এই পুলিশ অফিসারের নাম কনস্টান্স। এই কনস্টান্স আবার লেসবিয়ান বা সমকামী। সে সব সময় তার আসামিদের সাথে খারাপ কিছু করার চেষ্টায় থাকে। অ্যালেক্স প্রায় সময় কনস্টান্সের সাথে সময় কাটাতে এভাবেই জেলে চলে আসতো, কারণ এছাড়া আর উপায় কি? সব ছেলেরা তো মারা গেছে। এদিকে অ্যালেক্সের ভাইয়ের বউ জেইমি লটারিতে জিতে যায়। তার মানে এবার এত বছর পর সে আবারও মা হবে। মহামারীর সময় জেইমির স্বামী এবং একমাত্র ছেলে মারা গেছে। তখন থেকেই জেইমি তার একাকিত্ব কাটাতে আরো একবার মা হতে চায়। আর আজ ফাইনালি তার ইচ্ছাটা পূরণ হতে চলেছে। জেইমির বেস্ট ফ্রেন্ড পিপ তাকে অনেক সাহায্য করেছে। পিপ লেনের অফিসেই চাকরি করে, আর লেনের সাথে পিপের সম্পর্ক ভালো, তাই সে লেনকে বলে জেইমিকে লটারিতে জিততে সাহায্য করেছে। এদিকে অফিসার কনস্টান্স অ্যালেক্সের সাথে সব কাজ শেষ করে তার ঘাড়ে শুট করে, কারণ এটাই এখানকার নিয়ম। প্রত্যেক আসামির 7 দিনের জন্য জেল হয়, আর এই 7 দিন তাদের এই বন্দুকের সাহায্যে অজ্ঞান করে দেওয়া হয়। এক সপ্তাহ পর অ্যালেক্স